হয়েছে 5 আগস্টে, আর আমার চিকিৎসা হয়েছে 17 আগস্টে, 17 তারিখ পরে তো আমার চিকিৎসা ট্রিটমেন্ট শুরু হয়েছে। আর এর যা ছিল সব চোখ। ট্রিটমেন্ট দিয়েছে না, প্রথম ট্রিটমেন্ট হয় না, এখন ট্রিটমেন্ট দিচ্ছে না। এই কয় লাস্টে দেয় নাই, কোনদিন ট্রিটমেন্ট দেয় নাই তোমাকে 10 মাসে? বাবা যে ট্রিটমেন্ট দিছে সেই ট্রিটমেন্টটা আমার কিছুই হতেছে। আমার একটা ড্যামেজ আরেকটা ড্যামেজ হয়ে যাচ্ছে। কি ট্রিটমেন্ট দিছে আমার? এইবার তো শেষ হইছে, জীবন মরণ হতে গেছে। ইনাদেরকে বলার দরকার নাই। আমরা কথা বলছি যে কোনো দরকার। হ্যাঁ, তোমাদের যে ভিডিওগুলো পেয়েছি, এখন যেন কোনো লোক নাই, ভিডিওগুলো যেগুলো পেয়েছি আমরা একটু দেখি, যারা অ্যাকচুয়ালি মারামারি করেছে বা দোষী তাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। আমি তো বললাম এখন যদি তাকে ধরতে নাও পারি, সে তো এখানেই চাকরি করে, আমি কালকে নিয়ে যাবো, সমস্যা কি? আর আমাকে তো আগে ভেরিফাই করতে হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তোমরা আসি যদি এখন আইন শিখাও আমাকে, তাহলে তো প্রবলেম। তোমাদের মধ্যে এখানে সবার কোনো মিল নাই। একজন এসে আমাকে বলছে স্যার ওকে হ্যান্ডকাপ পরাচ্ছে না কেন? আমি কাকে হ্যান্ডকাপ পরাবো না পরাবো তোমার যদি আমাকে বলে দিতে হয় তাহলে তো হলো না। আমি বলতেছি ভাই তুমি আমাকে কাজটা দিয়েছো, লেট মি ডু ফার্স্ট। আমি যদি না পারি তারপর তুমি চিল্লাচিল্লি করো। তুমি তো সময় দিচ্ছ না। আমি তোমাকে সামলাতে গিয়ে আমার কোনো সময় পাচ্ছি না, আমি বাকি লোক সামলাবো কিভাবে? তুমি বলতেছো ওই দেখো বাইরে একজন চিল্লাচ্ছে, তোমাকে আমি বুঝায় পাঠাবো, ওইখানে আরেকজন চিল্লাবে, তাহলে কাজ হবে? সবাইকে আগে এক হইতে হবে। তোমরা আগে এক হও। পাগল হয়ে গেছে, আমরা কি করব? আমরা খালি জায়গায় জায়গায় কামড় দিব। পাগল হয়ে যাওয়া তো সমাধান না। আমাদের চিল্লাপাল্লা করছো না, এখন ক্ষান্ত হও, এখন ক্ষান্ত হও। এখন আমরা কথা বলবো কাদের কিভাবে করতে হবে এটা আমরা দেখছি। আমি তোমাকে শোনো, আমি তোমাকে ফাইনাল ডিসিশন শোনো, আমি ভাই জান্নাত ভাই কাছে ডকুমেন্টস আছে, ও যে এনজিও এর কাছে আপনারা আর কোনো ডক্টরকে পাঠাবেন না, আর কেউ যেন না বের হয়। বের হলে ওদের মাথা খারাপ হচ্ছে। ডকুমেন্ট দাও দেখতেছি। হ্যাঁ, আর কাউকে বের করেন না, আপনারা ওনাদেরকে বলে দেন আর কেউ না বেরো, থাকুক। তারপরে ওনাদের সাথে একটা জায়গায় বসে একটা ইয়ে করার পরে তারপরে বেরোক, তাহলে ওদের মাথা আর অতটা খারাপ হবে না। কারণ ওরা উত্তেজিত হয়েছে, ওদের কথাই শোনেন। সবাইকে পাঠাই দাও, সবাই দাও। এই ওদিক যান, সবাই ইয়াতে যান। ওটা নিয়ে যান। এই সবাই ওদিক যান। মানে আমাদেরকে যেমন বিদেশে ট্রিটমেন্ট দেওয়ার জন্য কিছু এনজিও বিভিন্ন হাসপাতালে ডাক্তারদের কাছে প্রস্তাবনা রাখছিল যে যদি গভর্নমেন্ট থেকে ট্রিটমেন্ট দেওয়া হয় বা বিদেশে না নেওয়া হয় তাহলে আমরা বিভিন্ন এনজিওতে চিকিৎসা দিব, এনজিওর মাধ্যমে বিদেশে নিব। আমাদের পাসপোর্ট তারা কালেকশন করে এই পাসপোর্টগুলো এক পর্যায়ে 3 মাস 4 মাস তারা আমাদেরকে যদি তারা ট্রিটমেন্ট না দিতে পারে তাহলে তারা আমাদেরকে একটা ওয়ে দেখাতে হবে যে হয়তো স্বাস্থ্য উপদেষ্টার ঘাটতি, আর নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টার, আর নয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের, মানে যে কোনো একটা ওয়ে তারা আমাদেরকে দেখাতে হবে। তারা আমাদেরকে কোনো ওয়ে দেখায় না, তাহলে আমরা কি মনে করবো এটা যে তাদের ষড়যন্ত্রের কারণে শিকার হয়ে আমরা আজকে ট্রিটমেন্ট পাচ্ছি না। আমাদের যে সকল বাইরে বিদেশে যাওয়ার কথা ছিল তাদের ভিতরে বিভিন্ন এনজিও আমাদের কাছে এসে বলছে যে তোমাদের বাসা আমরা থাকতে চাই, কিন্তু তোমাদের হাসপাতালের ডাক্তাররা বা তোমাদের স্বাস্থ্য উপদেষ্টারা বিভিন্ন কর্মকর্তা যারা আছে তারা তোমাদের রেফারটা আমাদেরকে দিচ্ছে না। এই কারণে তোমাদের ট্রিটমেন্ট আমরা করাইতে পারতেছি না। তাহলে আমাদেরকে নিয়ে এখন রাজনীতির খেলা হচ্ছে। আমরা শুরু থেকে বলছি আমরা যারা জুলাই আন্দোলনে আহত হয়েছি আমরা কোনো রাষ্ট্রীয় সম্পদ, আমরা কোনো দলের না, একক না, আমরা এই দেশের জনগণের। যে কোনো মোকাবেলা এই দেশের জন্য করতে হয়, আমরা যে কোনো স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে আমরা যে কোনো টাইমে নামবো যদি আমরা বেঁচে থাকি। কিন্তু আজকে আমাদের ট্রিটমেন্টের জন্য এই দেশের জনগণ আমাদের পাশে এসে দাঁড়াইতে চায়, কিন্তু এই রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, ইভেন বিভিন্ন প্রশাসন বাহিনী তারা এটাকে জিম্মি করে রেখেছে। তারা হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, তারা আবারও হাসিনাকে এদেশে পুনর্বাসন করার জন্য এই জুলাই আগস্টে যারা বিপ্লবে আন্দোলনে আহত হয়েছে তাদেরকে বিতর্ক করার জন্য, শহীদদেরকে বিতর্ক করার জন্য তারা তাদের ব্যক্তিগতভাবে তাদের ষড়যন্ত্র তারা চালিয়ে যাইতেছে।